নমস্কার বন্ধুরা। আজকে ক্রিকেট, ফুটবল, টেনিস ৩ টে নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ক্রিকেট নিয়ে। ক্রিকেট হচ্ছে ইন্ডিয়া ওমেন ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন খেলা থার্ড টি-20। থার্ড টি-20 মানে এটাই লাস্ট টি-20 এবং যদি রেজাল্ট দেখতে চান ইন্ডিয়া টেস্টে জিতেছে, ইন্ডিয়া ওয়ানডেতে জিতেছে। কিন্তু টি-20তে প্রথম টি-20তে সাউথ আফ্রিকা জিতে যায়। সেকেন্ড টি-20তেও সাউথ আফ্রিকা ভালো ব্যাট করেছিল, কিন্তু বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায় আর খেলাটা নো রেজাল্ট। আজকে থার্ড টি-20 যদি ইন্ডিয়া জিততে না পারে, যদি বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া টি-20 সিরিজটা হারবে। দুটো সিরিজ ইন্ডিয়া জিতেছে, কিন্তু সাউথ আফ্রিকা গভর্নমেন্ট টি-20তে যথেষ্ট ভালো খেলছে। আশা করছি আজকে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই, থাকলেও হালকা বৃষ্টি থাকবে এবং খেলা হবে আশা করছি। তো এই ম্যাচটা দেখার জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করবেন, এটাই মনে হচ্ছে, কারণ ইন্ডিয়ার সামনে সিরিজ জেতা হারার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। নেক্সট ম্যাচ হচ্ছে ইংল্যান্ড ওমেন ভার্সেস নিউজিল্যান্ড ওমেন। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ইংল্যান্ড ওমেন নিউজিল্যান্ড ওমেনকে কোনো পাত্তাই দিচ্ছে না। ইংল্যান্ড ওমেন ৩-০ জিতে গেছে ওয়ানডে সিরিজ। আর টি-20 সিরিজে নিউজিল্যান্ডের সামনে ১৯৭ রান করেছিল ইংল্যান্ড, সেখানে নিউজিল্যান্ড ১৩৮ই করতে পেরেছে। তো সেটা ইংল্যান্ডের জন্য ইজি একটা জয়। তো আজকে নিউজিল্যান্ড কতটা কি করতে পারবে সেটা নিয়ে একটা সন্দেহ আছে বইকি। তবু যদি ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তাহলে রানে ধরতে পারেন। ইংল্যান্ড খুব খারাপ হলেও ১৫০ রান হয়তো ক্রস করে যাবে। এবার চলে যায় সরাসরি ফুটবল এবং টেনিসে। ফুটবলে আজকে ইউএফা ইউরো ইউরোর ফার্স্ট সেমিফাইনাল, স্পেন ভার্সেস ফ্রান্স, রাত্রি 12:30 ভারতীয় সময়, রাত্রি 12:30। দেখার তো খুবই ইচ্ছা ছিল, কিন্তু রাত্রি 12:30টায় যদি খেলা দেখি, খেলা শেষ হতে হতে 3:30 বাজবে এবং সকালে আমায় উঠতে হয়, সেইটা খুব সমস্যা হয়ে যাবে। এত ভালো একটা ম্যাচ আমার মিস করতে একদমই ইচ্ছে নেই, তবু মনে হচ্ছে না দেখতে পাবো। সকাল 5:30টায় বরঞ্চ যে ম্যাচটা আছে, সেমিফাইনাল আর্জেন্টিনা ভার্সেস কানাডা, কোপার, সেইটা দেখা সম্ভব হতে পারে। আমি সকাল সকাল উঠে যেতে পারি, সকালে আমায় উঠতেই হয় এখন। তো সেই হিসাবে এইটা দেখার ইচ্ছা। এবং আর্জেন্টিনার সামনে কানাডা তো জাস্ট উড়ে যাবে হয়তো, মনে তো হচ্ছে আর্জেন্টিনার সামনে কানাডা জাস্ট উড়ে যাবে। তো সেইখানে আর্জেন্টিনার অনেকটা সুযোগ। এখানে আর্জেন্টিনা ডাইরেক্ট যদি নাও যেতে, বোথ টিম টু স্কোরে একটা লাগিয়ে রাখতে পারেন, আর ডাইরেক্ট আর্জেন্টিনা উইনে লাগিয়ে রাখতে পারেন। যে কোনো একটা হলেই তো বোথ টিম টু স্কোরে লাগিয়ে রাখলে, যদি ড্র হলো খেলাটা বা আর্জেন্টিনা যদি 2-1-ও যেতে, তাহলে তো এখানে বোথ টিম টু স্কোরেও পেয়ে যাবেন, আর এখানে আর্জেন্টিনা জিতলে এখানেও পেয়ে যাবেন। তাহলে এই দুটো আলাদা আলাদা বেট, যদিও সিঙ্গেল বেটে লাগানো যায় না একটা ম্যাচেরই দুটো। তো সেই হিসাবে একটা সুবিধাজনক পরিস্থিতি রয়েছে এখানে। আর স্পেন ফ্রান্সে কি হতে পারে? স্পেন ফ্রান্সে বোথ টিম টু স্কোর হতে পারে। আমার মনে হচ্ছে স্পেন এবারে চ্যাম্পিয়ন্স লাক নিয়ে খেলছে এবং স্পেন হয়তো ফ্রান্সকে হয়তো বলছি, হয়তো ফ্রান্সকে হারিয়ে দিতে পারে। এবার চলে যায় উইম্বলডনের রাউন্ড অফ 8, মানে কোয়ার্টার ফাইনাল। লাস্ট 4টে ম্যাচ পড়ে আছে। কোয়ার্টার ফাইনালে 4টে ম্যাচ হবে, তারপর সেমিফাইনালে 2টো ম্যাচ হবে, তারপর ফাইনালে একটা ম্যাচ। মানে লাস্ট 8জন প্লেয়ার বেঁচে আছেন, বাকি সবাই 128 জনের মধ্যে 120 জন পরাজিত হয়ে চলে গেছেন। এবার কি কি হতে পারে? জ্যানিক সিনার, মেডভেডেভ। আমার তো মনে হচ্ছে জ্যানিক সিনার, অ্যালকারাজ, জোকোভিচ, এইটা বরঞ্চ একটু টান টান উত্তেজনা হবে। মুসেটিও জিততে পারে, টেলার ফিটসও জিততে পারে, এইটা একটা হতে পারে। আর মেয়েদেরও 8জন বেঁচে আছেন, 120 জন হেরে গেছেন। ডনা ভেকিক, অনেকটা চান্স আছে। পাওলিনি না নাভারো? পাওলিনি আমার মনে হচ্ছে, র্যাবিকিনা, এস ভিটোলিনা। এস ভিটোলিনার অনেক অভিজ্ঞতা, র্যাবিকিনারও যথেষ্ট অভিজ্ঞতা, আর এখানে অস্টাপেঙ্কো। তার মানে কালকে জাবুর হেরে গেছে, তো সেইটা তো যথেষ্ট ভালো একটা ব্যাপার। এই 4টে যদি ঘটে যায় তাহলে রেট দেখুন 6.5, বিশাল ব্যাপার। যদিও আজকে দুটো, আগামীকাল দুটো।
তো সেটাই দেখা যাক কি হয় না হয়। আমাদের প্রেডিকশন যদি সবকটা মিলে যায় তাহলে তো আমরা বলার কথা নয় কি হবে। ঠিক আছে, এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, আবারও দেখা হবে। টাটা।